Nowadays, depression is the biggest problem of India. Being a housewife কখনো মনে হয়ে থাকে যে বড্ডই একা লাগছে। সারাদিন কাজের পরে নিজের জন্য কিছু করার ইচ্ছেটুকু হয়তো আমাদের থাকে না। তাই আমরা বেছে নিই ফোনটাকে। কিন্তু এই ফোনটাই আমাদের সব কিছু থেকে অনেকটা দূরে নিয়ে যায়। তাই ভাবলাম আজ অনেক দিন পর একটু নিজের স্বপ্নগুলো, ইচ্ছেগুলোকে আবার প্রতিপালন করি। আর আজকের ভিডিওতে আমার সেই স্বপ্নগুলো, ইচ্ছেগুলোই আপনাদের সামনে তুলে ধরব। চলুন ভিডিওটা শুরু করা যাক। সবার আগে আমি এখানে একটা গোল কেকের বোর্ড নিয়ে নিয়েছি এবং সেই কেকের বোর্ডটার মধ্যে পুরোটা আমি এমনই আঠা দিয়ে ভর্তি করে নিয়েছি। তার উপর আমি দিয়ে দিচ্ছি এখানে যে ম্যাকারনি পাওয়া যায় না, মানে আপনাদের কাছে যদি এটা নাও থাকে নর্মাল দড়ি দিয়েও আপনি এইভাবে সুন্দর একটা ডিজাইন বানিয়ে নিতে পারেন, যেটা আপনার ছোট যে কোনো সেন্টার টেবিলকে ভীষণ সুন্দরভাবে প্রেজেন্ট করবে। একটু মুখটা ছোট্ট করে কেটে নিয়ে আমি এর ওপর দিয়ে দেবো অনেক রকমের কালার হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনার মনকে খুব তাড়াতাড়ি ভালো করতে পারে। তাই বর্তমান যুগে যখন আপনার মনে হবে যে আপনার সাথে অনেক কিছু প্রবলেম শুরু হচ্ছে, ছোটবেলার মতো যদি কালার করতে বসে যান, দেখবেন আপনার সমস্যাগুলো অনেক ছোট মনে হবে এবং আপনি সেটা এনজয়ও করবেন। আমার কালার পর্ব মোটামুটি শেষ, এটা একটু শুকুক, ততক্ষণে আমি বরং আর একটা কিছু করে নিই। প্রথমে একটা মাটির গ্লাসকে হলুদ রং করে সেটা শুকোনোর জন্য রেখে দেবো। আর তার সাথে আর একটা কাজ করে নেব, মানে আমরা হচ্ছি মাল্টিটাস্কিং। একসাথে 2-3টে কাজ করা আমাদের কাছে কোনো ব্যাপারই নয়, সে মন ভালো থাকুক আর খারাপ। একটা হজমোলার কৌটোকে নিয়ে সেটার উপর কালো রং করে নিলাম। সেটা ততক্ষণে শুকোবে, ততক্ষণে এই যে গ্লাসটাতে রং করেছিলাম সেখানে হালকা হাতে কোনো ডিজাইন করে নিচ্ছি। না, আমি কোনো খুব বড় আর্টিস্ট বা খুব ভালো আঁকি তা নয়, কিন্তু নিজের মনকে শান্ত রাখার জন্য, আনন্দে রাখার জন্য যতটুকু করলে নিজের মনটা ভালো থাকবে ততটুকু আমি করে নিই। কারুর বিচার পাওয়ার জন্য কিছু নয়, নিজের মনের আনন্দের জন্যই হয়তো এই ছোট ছোট প্রয়াসগুলো। সবসময় কারুর থেকে কিছু পাওয়ার প্রত্যাশা নিয়ে কোনো কাজ কখনোই করা উচিত নয়। তাতে মনে হয় নিজের উপর হতাশাটাই একটু বেশি আসে। যাই হোক, আমি নিজের মনের মতো করেই রং বুলিয়ে নিলাম এবং তার ফলে যেটা দাঁড়ালো সেটা একটু পরেই দেখাচ্ছি। পুরনো এই কাঁচের বোতলটা কোনো ব্যবহারে লাগছিল না, তাই ভাবলাম এটাকে একটু নিজের মতো করে সাজাই। একটু সবুজ রং নিয়ে সেটাকে এই স্পঞ্জের মাধ্যমেই ট্যাপ ট্যাপ করে দিলাম। আসলে কি জানেন তো, যদি আমি এখানে তুলি দিতাম তাহলে এটায় তুলির মার্ক পড়ে যেত, তাই এই পদ্ধতি নেওয়া আর কি। আবার সেই ম্যাকারনটা নিয়ে সেটাকে একটুখানি দেশলাই দিয়ে পুড়িয়ে নিলাম, না হলে না পেছন দিক থেকে বড্ড ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিল। তাই ঠিক যেভাবে আমরা সলতে পুড়িয়ে নিই সেইভাবে পুড়িয়ে নিলাম। আর নিজের মনের মতো কিছু অ্যাবস্ট্রাক্ট ডিজাইন এই আঠার মাধ্যমে আমি ড্র করে নিয়েছি, যাতে এই ম্যাকারনটা যখন আমি বসাবো জাস্ট আঠার ওপরেই বসিয়ে দেবো এবং সেটা দেখতেও খুব একটা খারাপ লাগবে না। আসলে সবটাই আমাদের নিজের মনের ব্যাপার। কোন জিনিসটা সুন্দর বা কোন জিনিসটা কতটা ভালো সেটা আমাদের মনের উপরই খানিকটা ডিপেন্ড করে। যদি আমার মতের সাথে একমত হন অবশ্যই একটা লাইক করে দেবেন। চলুন, আমার নিজের মনের মতো করে আমি এটাকে তো একটু সাজিয়ে নিয়েছি, তারপর কি দেখতে লাগছে এবার সেটাই দেখুন। এতক্ষণে মনে আমার হজমোলা শিশিটাও শুকিয়ে গেছে। চলুন আবার কিছু ডিজাইন এখানেও করে নিই। আবার সেই ছোটোবেলার ফুল পাতা এইসব দিয়ে ডিজাইন বানাবো আর কি। আসলে ডিজাইন কি হচ্ছে তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কিভাবে সেটাকে করছেন। আসলে ছোট ছোট জিনিস কিন্তু অনেক বড় কিছু মানে রাখে, তার পেছনের গল্পটা যদি একটু অন্যরকম হয়। আমি
আমি এখানে আইসক্রিম স্টিক নিয়ে নিয়েছি এবং আইসক্রিম স্টিকটা দিয়ে আমি কিছুটা ডিজাইন তৈরি করব। সবার প্রথমে এই স্টিকগুলোকে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। যেহেতু এই শিশিটা ছোট, সেই জন্য মাঝখান থেকে কেটে নিয়ে লেন্থটাকে ঠিকভাবে নির্বাচন করে নেওয়াটা কিন্তু ভীষণ জরুরি। আর তারপরে জাস্ট এইভাবে আঠার সাহায্যে এই স্টিকগুলোকে আমি লাগিয়ে দেবো। খুব একটা বড়ও নয়, খুব একটা ছোটও নয়, যাতে কিছুটা পোর্শন গার্ড করে আর কিছুটা পোর্শন খালি থাকে। আর তারপরে রং বেরঙের কালার দিয়ে আমি এই স্টিকগুলোকেও রং করে দেবো, যাতে রঙের মধ্যে দিয়ে আমার নিজের মনের রঙটাও অনেকটা পরিমাণে বেড়ে ওঠে। আর একটু সুন্দর করার জন্য আমি এখানে হোয়াইট ম্যাক্রানটা ইউজ করে নিচ্ছি। আপনারা চাইলে নর্মাল পাটের যে কালার হয় সেই কালারেরও দড়ি ইউজ করতে পারেন। যাই হোক, এটা এবার হয়ে গেল। চলুন এবার সাজিয়ে নিই আমার সেন্টার টেবিলটা। সেন্টার টেবিলটা সাধারণত দেখতে এই রকম লাগে, কিন্তু আমি এটাকে একটু অন্যরকমভাবে সাজাবো। প্রথমে একটা গ্রিন গ্রাস নিয়ে নিচ্ছি, আর তারপর যে প্লেটটা বানিয়েছিলাম দড়ি দিয়ে, সেই প্লেটটাকে রেখে দেবো। এর ওপরে হজমোলা শিশিটা রাখবো, আর এই হজমোলা শিশিটার পাশে দুটো ছোট ছোট মাটির পট রেখে দেবো। এই হজমোলা শিশিটার মধ্যে একটা ছোট্ট ময়ূরের পালক, আর এই সাইডের গাছটাতে একটা ছোট্ট ব্যাম্বুটি। ব্যাস, কিছু ছোট ছোট জিনিসের মাধ্যমেই আমার এই একদম খালি সেন্টার টেবিলটা কত সুন্দরভাবে সেজে উঠল। ঠিক যেমন ছোট ছোট মুহূর্তের মাধ্যমে একটা স্মৃতি তৈরি হয়, কিছুটা সেই রকমই মনে করিয়ে দিল। চলুন এবারে আরেকটু কিছু সাজানোর জিনিস করি। রঙিন জিনিস যত করব তত মনটা যেন ভালো হয়ে ওঠে। আপনাদের কাছে যদি এরকম পুরনো প্লেট থাকে, সেই প্লেটে আপনার মনের যে কোনো কালার দিয়ে দিন, আর সেটাকে খুব সুন্দর করে বিস্তার করুন। মনে করুন আপনার মনে যত দুঃখ কষ্ট আছে সবই কালারের মাধ্যমে আপনি প্রকাশ করে দিচ্ছেন, এবং সবটা বাইরের পরিবেশের সাথে সুন্দর করে মিশে যাচ্ছে। সমস্ত কালারগুলো দেওয়ার পর যখন সেগুলো শুকিয়ে যাবে, নিজের মনের মতো করে কিছু একটু ড্র করে নেবেন। যদি কিচ্ছু না পারেন, আমার মতো এরকম গোল, চাঁদ, তারা এইসব দিয়ে নেবেন, তাতেও কিন্তু মন্দ দেখাবে না। কি বলেন আপনারা? আজকের গল্পটা তাহলে এখানেই শেষ করলাম। নতুন কিছু আইডিয়া এবং মন ভালো করার নতুন কিছু উপায় নিয়ে খুব শীঘ্রই আমি আসছি এই চ্যানেলে। তাই যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রাখলাম। আজকের মতো এটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের মনের যত্ন নেবেন, কারণ আপনি ভালো না থাকলে আপনার পরিবারের কেউই ভালো থাকবে না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।